এসো আমরা প্রার্থনা করি। হে পরম পিতা, আজ তোমার পুত্র যিশুর মৃত্যুর স্মরণ অনুষ্ঠানে যোগদান করে আমাদের অন্তরে জেগে উঠেছে সে নিশ্চিত আশা যে আমরা তার সেই পুণ্যময় মৃত্যুর গুণে পাপ ও মৃত্যুর বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারব। এখন নম্র কণ্ঠে অনুনয় করি তার গৌরবময় পুনরুত্থানের মাহাত্ম্যে আমাদের সেই আশা যেন পূর্ণ হয়, যেন একদিন তারই পাশে তারই সেই অনন্ত জীবন রাজ্যে স্থান পেতে পারি। এই প্রার্থনা করি তোমারই প্রিয় পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টেরই নামে। আমরা সবাই বসি। প্রথমে ঘোষণা বলি, তারপর আমাদের অতিথিদের দু একজনের কথা আমরা শুনব। আগামী 14 এপ্রিল সোমবার বিকেল 5টায় মণিপুরি পাড়ার সালি সেন্ট সিস্টারদের চ্যাপেলে রোগী এবং বয়স্কদের পাপ স্বীকার শোনা হবে। একই দিনে বিকেল 4টা থেকে 5টা পর্যন্ত পশ্চিম তেস্তরি বাজার ভিএননি চ্যাপেলে রোগী এবং বয়স্কদের পাপ স্বীকার শোনা হবে। পাস্কা পর্ব উপলক্ষে আমাদের ধর্মপল্লীতে সবার জন্য পাপ স্বীকার দিবস 15 এপ্রিল মঙ্গলবার সকাল 8টা থেকে 12টা পর্যন্ত এবং বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। অনেকজন পুরোহিত এখানে থাকবেন পাপ স্বীকার শোনার জন্য। আপনারা খুশি মতো যে কোনো পুরোহিতের কাছে পাপ স্বীকার করতে পারবেন। আমরা চাই যেন আমাদের ধর্মপল্লীর কেউ পাপ স্বীকার থেকে বাদ না পড়েন, অর্থাৎ আধ্যাত্মিক প্রস্তুতি নিয়ে যেন আমরা পাস্কা পর্বে অংশগ্রহণ করি। পাস্কা পর্ব উপলক্ষে রুটি, দ্রাক্ষারস, ফুল, বেদির কাপড় এবং অন্যান্য যে খরচপাতি হয় সেগুলোর জন্য আপনারা কেউ অনুদান দিতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করে দিতে পারবেন। আগামী 17 এপ্রিল পূর্ণ বৃহস্পতিবার দ্বিতীয় খ্রিস্টজাগের পরপর যে আরাধনা সাক্রামেন্তীয় আরাধনা হয়, আরাধনা চালানোর পালা আমি বলে দিচ্ছি কোন এলাকা কখন। খ্রিস্টজাগের পর থেকে রাত 10টা পর্যন্ত মণিপুরি পাড়া, রাজাবাজার, বেগুনবাড়ি, সাধনপাড়া, তল্লাবাগ, আর্যতপাড়া, নাকালপাড়া, শাহিনবাগ। 10টা থেকে 11টা পর্যন্ত পশ্চিম তেস্তরি বাজার, পূর্ব তেস্তরি বাজার, গ্রিন রোড, ইন্দিরা রোড, তেজকুনি পাড়া। রাত 11টা থেকে 12টা পর্যন্ত সিস্টারগণ, ব্রাদারগণ, ফাদারগণ এবং সবার জন্যই উন্মুক্ত যারা আসতে চান। আর পূর্ণ সপ্তাহের বিভিন্ন অনুষ্ঠানগুলোর সময়সূচি আমি জানিয়ে দিচ্ছি। 17 এপ্রিল পূর্ণ বৃহস্পতিবার 2টি খ্রিস্টজাগ বিকেল 5টা এবং সন্ধ্যা 7:30টা। 18 এপ্রিল পূর্ণ শুক্রবার 2টি অনুষ্ঠান বিকেল 3টা এবং সন্ধ্যা 6টায়। 19 এপ্রিল পূর্ণ শনিবার 2টি অনুষ্ঠান সন্ধ্যা 6টায় এবং রাত 9টায়। 20 এপ্রিল পুনরুত্থান রবিবার 2টি খ্রিস্টজাগ সকাল 6:30টায় এবং সকাল 9টায়। বিকেলে কোনো অনুষ্ঠান থাকছে না। আর পূর্ণ শুক্রবারে সকালের অংশে 4টি ক্রুশের পথ হবে, সকাল 6টায়, 7টায়, 8টায় এবং সকাল 9টায়। পূর্ণ সপ্তাহে উপাসনায় আগত সকল যানবাহন আপনারা বটমলি হোম স্কুল মাঠে পার্কিং করার জন্য আপনাদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। পূর্ণ শনিবারে আপনারা মোমবাতিতে কাগজ দিয়ে আনবেন যাতে করে গলিত অংশ নিচে না পড়ে। গির্জায় পাঠকদের জন্য সামনের আসন ঠিক করা থাকবে, আপনারা সেই আসনগুলোতে আপনারা বসবেন যাতে করে সুন্দরভাবে আপনার দায়িত্ব পালন করতে পারেন। পূর্ণ সপ্তাহে আমাদের জন্য জন ভিয়ানি হাসপাতালের মেডিকেল টিম থাকবে জরুরি সেবাদানের জন্য।
পূর্ণ সপ্তাহের সময়সূচি আমরা ইতিমধ্যে জানিয়েছি, আমাদের ওয়েবসাইটে এবং আমাদের পেজে থাকবে। আর নোটিশ বোর্ডও টাঙিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে, আপনারা দেখে নেবেন। 3রা এপ্রিল বৃহস্পতিবার ক্রুশের অর্চনায় আমাদের যে দানের পরিমাণ ছিল 42,650 টাকা। 4 এপ্রিল শুক্রবারে গির্জা দানের পরিমাণ ছিল 52,350 টাকা। 5 এপ্রিল শনিবারে খ্রিস্ট জাগে ক্রুশের অর্চনায় দানের পরিমাণ ছিল 65,350 টাকা। আর 6 এপ্রিল রবিবারে দানের পরিমাণ ছিল 33,100 টাকা। এই দানের জন্য ধন্যবাদ জানাই। আর আমরা যে সকল পরিবারে, প্রত্যেক পরিবারে একটি করে যে প্রায়শ্চিত্তকালীন ত্যাগ স্বীকারের দানের জন্য বক্স নিয়েছিলাম, সেটা আপনারা পূর্ণ শুক্রবারে আবার ফিরিয়ে দেবেন। আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই আজকে আমাদের গানের দলকে, পাঠক পাঠিকা, সেবক সেবিকা এবং ধর্মপল্লীর সার্বিক পরিচালনায় আপনাদের অংশগ্রহণের জন্য সকলের প্রতি আমাদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বিয়ের বান প্রকাশ বিকেলের দৃশ্য জায়গায় আমরা করব। Today, some very important guests are present amongst us. We are raised and blessed by them, by their presence. Let me give time to introduce them. His Grace Bijoy Andy Gross was the main celebrant as Bishop of Dhaka. His Excellency Kevin Stuart Randall, Apostolic Nuncio to Bangladesh. Father Belisario Ciro Montoya, Temporary Office Secretary, Apostolic Nunciature. Father Peter Chanel Gomez, National Director, Pontifical Mission Society, PMS Bangladesh. Ines Maria San Martin, Vice President of Communications, PMS USA. Margaret Sharon Mori, Media Department, PMS USA. Let us give big applause for them. I wish warm and hearty welcome to you all. We are extremely delighted to have you on this Palm Sunday as we begin the Holy Week. In this Holy Week, we church celebrates the mysteries of salvation accomplished by Christ in the last days of his earthly life, from his messianic entry into Jerusalem until his blessed passion and glorious resurrection. At this point, I would like to invite Ines Maria San Martin, the Vice President of Communications, PMS USA, to share a few words with us this morning. Ines. অনুবাদ করবেন ফাদার বেলাসারিও। No, más bien, al final yo estoy hasta. মিস ইনেস মারিয়া সান মার্টিন, তিনি ইতিমধ্যে ফাদার বলেছেন, তিনি PMS USA ভাইস প্রেসিডেন্ট ফর কমিউনিকেশনস, এবং তিনি এখন যা বলতে যাচ্ছেন তা আসলে PMS USA এর ন্যাশনাল ডিরেক্টর, যিনি মনসিনিয়র রজার জোসেফ ল্যান্ড্রি, যিনি আমাদের মধ্যে ছিলেন আজ সকালে, তিনি এখন এয়ারপোর্টে আছেন, চলে যাচ্ছেন তার দেশে। তাহলে তার যে বাণী তা তিনি এখন পড়তে যাচ্ছেন এবং তাকে অনুবাদ করে দেবেন ফাদার বেলিসারিও, সেক্রেটারি অফ নুনসিও। Dear brothers and sisters, প্রিয় ভাই বোনেরা, I wish I could have been with you, with our Bishop Bijoy and Archbishop Randall, for the celebration of Palm Sunday this morning. আমি আপনাদের সাথে, বিশ্ব বিজয়ের সাথে, নুনসিওর সাথে আপনাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে চাইতাম, But I had to fly back to the United States for Holy Week.
কিন্তু পূর্ণ সপ্তাহের জন্য আমাকে যেতে হচ্ছে যুক্তরাষ্ট্রে। I am very happy that Ines San Martin and Maggie Murray were able to represent the Pontifical Mission Societies in the United States to you. কিন্তু আমি অনেক খুশি যে ইনেস সান মার্তিন আর ম্যাগি আমাদের প্রতিনিধি হিসাবে আপনাদের মধ্যে আছেন। We are all called as Catholics to be missionaries of Holy Week, of the saving events that take place between Palm Sunday and Easter. খ্রিস্টান ক্যাথলিক হিসাবে আমরা সবাই প্রেরণ কর্মী, এই যে পবিত্র সপ্তাহের ঘটনার কথা এই সুসংবাদ জানানোর জন্য। Of the Savior who lovingly endured for us everything we have heard in today's Passion. কারণ আমাদের পরিত্রাতা যা আমরা শুনলাম আজকে মঙ্গল সমাচারে এইসব কিছু আমাদের এই জন্য সহ্য করেছেন। As St. Paul said to the first Christians in Corinth, we need to pass on to others as of the greatest importance what we have received, that Jesus Christ died for us, rose for us on the third day, and appeared to many. যেভাবে সাধু পল বলেছেন করিন্থীয়দের কাছে, যা আমরা এই যে গুরুত্বপূর্ণ কথা বার্তা পেয়েছি ওইটা অন্যদের কাছে জানানো উচিত আমাদের, যে তিনি আমাদের জন্য মৃত্যুবরণ করেছেন, আমাদের পাপের জন্য তিনি ক্রুশবিদ্ধ হয়েছেন। And we can add, Jesus comes to us still to accompany us through life and help us respond fully to everything that he has won for us. আর আমরা তাহলে এটাতে আরো যুক্ত করব এই কথা যে যিশু আজ তো আমাদের মধ্যে আছেন, আমাদের সাহায্য করেন, আমাদের সান্ত্বনা দান করেন, আমাদের ওই এগিয়ে যেতে অনুপ্রাণিত করেন। This is the mission of the Church, to continue the saving mission of Christ we celebrate this week. এটা আমাদের মণ্ডলীর কাজ, প্রেরণ কাজ, যিশুর যে কাজ করেছেন ওইটা আমরাও আজকে মানুষের কাছে জানাইতে, আজকের মানুষের কাছে জীবিত করতে। We have had a very blessed time in Bangladesh, witnessing up close the fruits of your faith, hope, and love. আমরা অনেক সুন্দর সময় কাটিয়েছি বাংলাদেশে এই কয়েকদিন যে ছিলাম। আপনাদের আশা, আপনাদের ভালোবাসা, আপনাদের এই সব ভক্তি দেখতে পেরে We thank you for the incredible welcome you have given all of us. আমরা ধন্যবাদ জানাই আপনাদের ভালোবাসার জন্য, সব কিছুর জন্য আন্তরিক আন্তরিক ধন্যবাদ। We are all going back to the United States, eager to share the story with American Catholics of what God is doing here in this beautiful country. আমরা ফিরে যাব যুক্তরাষ্ট্রে, আর আপনাদের কথা ওখানেও সহভাগিতা করব। আপনাদের এই সব যে বিশ্বাসের কাজ, এটা আমাদের ক্যাথলিকদের কাছেও জানাচ্ছে। We are hopeful that American Catholics, hearing and reading and seeing what we have experienced, will be willing to help us continue to support the Church in Bangladesh. আমরা আশা করি যে আমাদের কথা শুনে আমেরিকান যারা আছেন তারা আপনাদের জন্য আরো অনুপ্রাণিত হবে সাহায্য করার জন্য এমপিএস এর মধ্য দিয়ে। Please pray for us in our efforts and pray with us for all those involved in the mission that Christ has entrusted to the Church. আমাদের জন্য প্রার্থনা করবেন যেন আমরা সুন্দরভাবে আমাদের দায়িত্ব পালন করতে পারবো, আর যারা এখানেও অনেক অনেক কাজ করতেছেন তাদেরও আপনারাও সমর্থন করবেন। ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই বলেছেন। Thank you, Ines, for beautiful words, very encouraging and kind words for us today.
And also thank you, Father Belisario, for translations. আমি আপনাদের আরেকটু ধৈর্য কামনা করছি, শেষ আশীর্বাদ কিন্তু হয়নি এখনো, দয়া করে কেউ যাবেন না। আমরা আমাদের মধ্যে Now, I humbly invite His Excellency Kevin Stuart Randall, Apostolic Nuncio to Bangladesh, to deliver his speech. Jesu Pranam. It's my great honor and privilege to be with you, and I'd like to thank Archbishop Joy and your pastor for the very warm welcome. আমি নিজেকে খুবই সৌভাগ্যবান বলে মনে করছি এখানে থাকতে পেরে, যেখানে আজ এইমাত্র ফাদার আমাদের ধর্মপাল পৌরোহিত্য করলেন আর বিশপ বিজয় এবং ফাদার জয়ন্ত আমাদেরকে স্বাগতম জানালেন। Today we celebrate Victory Day, আজকে আমরা একটা বিজয় দিবস উদযাপন করলাম। and we show it by carrying our palms and then bringing them back to our homes as a sign and a symbol of us that Christ has conquered three things: sin, death, and evil. এবং এই খেজুর পাতা উঁচুতে তুলে ধরে আমরা সে প্রকাশ্যে স্বীকার করলাম সেই খ্রিস্ট যে তিনটা বিষয়ের উপরে বিজয় লাভ করেছে: পাপ, Death and evil. পাপ, মৃত্যু এবং মন্দতা। Jesus of Nazareth is the Son of God and the Son of Man. নাজারেথের যিশু তিনি একাধারে ঈশ্বরের পুত্র এবং মানব পুত্র। Jesus is the long-awaited Messiah. তিনি সেই বহু প্রত্যাশিত মশীহ। Jesus is the anointed one. তিনি সেই অভিষিক্ত জন। Jesus is the wonder counselor. যিশু হলেন সেই আশ্চর্য ভালোবাসার যা আমাদের জন্য এসেছেন, তিনি আমাদের জন্য এসেছেন। Jesus is the Prince of Peace. যিশু হলেন শান্তির বরপুত্র। Several centuries ago, the Word of God came into the area that we know in history books as the Indian subcontinent. অনেক অনেক বছর আগে, শতাব্দী আগে ঈশ্বরের বাণী এই উপমহাদেশে এসে পৌঁছেছে। And as you all very well know, in this area, after 1947, it was East Pakistan. আর এবং আপনারা সবাই জানেন এই 1947 সালের পরে এটা এই দেশ যেটা ছিল তখন পূর্ব পাকিস্তান। And as you all very well know, that after 1971, it is Bangladesh. এবং আপনারা সবাই জানেন সেই ইতিহাস, 1971 সালের পরে এই ভূমি হয়ে উঠেছে বাংলাদেশ। But it's not the point of the history of man. কিন্তু মানব ইতিহাসের এটাই মূল বিষয় নয়। The point is the history of God. এটা হলো আসলে ঈশ্বরের মুক্তির ইতিহাস। We celebrate today that Jesus of Nazareth walks into Jerusalem not on the horse, a sign and a symbol of warriors, but on a burden of beast, a mule, a donkey. আমরা দেখলাম, শুনলাম আজকে প্রভু যিশু যিনি বিজয়ী রূপে জেরুজালেমে প্রবেশ করেছেন, কিন্তু একজন যোদ্ধা রূপে নয়, বরং গাধার পিঠে চড়ে নম্রভাবে মন্দতাকে জয় করতেন। And the people acclaim, "Holy, holy, holy is the one who comes in the name of the Lord." এবং জনগণ জয়োল্লাসে গিয়ে উঠেছে, পুণ্য পুণ্য পুণ্য, ধন্য ধন্য যিনি প্রভুর নামে আসছেন। This word made flesh. এই যে বাণী যা রক্ত মাংসে পরিণত হয়েছে, This Jesus who is consubstantial with the Father. এই যে খ্রিস্ট যিশু যিনি পিতার সঙ্গে সহজাত, তারই সাথে অভিন্ন রূপ। He is the fulfillment
of the law. তিনি হলেন সমস্ত বিধানের পূর্ণতা। He is the reflection of the Creator, of God the Father. তিনি সৃষ্টিকর্তা পরম পিতার প্রতিফলন। The God that the Hebrew scriptures call I am who am. যে ঈশ্বর, যেখানে বলা হয়েছে এই হিব্রু শাস্ত্রে, আমি হলাম, আমি আছি যিনি। Or Adonai. আদোনাই মানে যিনি, আমি প্রভু। Or Yahweh. অথবা ইয়াহওয়ে। In later centuries, some people say Allah. এবং পরবর্তীতে অনেক শতাব্দী পরে কোন কোন লোকেরা তাকে বলতে শুরু করেছে আল্লাহ। The Redeemer, Jesus Christ, is the concrete reflection of the Creator, God the Father. আমাদের মুক্তিদাতা তিনি হলেন দৃশ্যমান সেই সৃষ্টিকর্তা পরমেশ্বরের প্রতিফলন। And centuries ago, this Word made flesh came in just as he did into Jerusalem through the Word, the Bible, and penetrated the hearts of what we now call the Bangladeshi people. এবং অনেক অনেক বছর আগে, এই যে যিশু 2000 বছর আগে যিনি বাণী রক্ত মাংসের মানুষের মাঝে এসেছিলেন, বহু শতাব্দী আগে তিনি আমাদের মাঝে এসেছেন। সেই ঐশ্ববাণীর মধ্য দিয়ে আমাদের অন্তরে বিশ্বাসের মধ্য দিয়ে রূপিত হয়েছেন। And by our baptism and our confirmation, you and I become the daughters and the sons of God. দীক্ষা স্নানে এবং হস্তার্পণে আমরা সবাই কিন্তু হয়েছি ঈশ্বরের পুত্র কন্যা। As did our great grandparents and our grandparents and the many people who have gone before us. একইভাবে আমাদের পিতামাতা, আমাদের দাদু দাদি এবং তাদেরও পিতামাতা, সবাই একইভাবে ঈশ্বরের পুত্র কন্যা। The penetration of the Word of God, the Bible, remains with us and goes to our homes and to our neighborhoods and to our schools and to our workplaces. যে বাণী আজকে আমাদের হৃদয়ে বিদ্ধ করলো, আমাদের অন্তরে গাঁথা রইল, তা যেন আমরা সমস্ত স্থানে নিয়ে যাই। আমাদের স্কুলে, আমাদের অফিস আদালতে, আমাদের পরিবারে, সব জায়গায় যেন সেই বাণী আমরা বহন করে নিয়ে যাই। And the Christian peoples of Bangladesh had been in the past, are now, and will be in the future two things. বাংলাদেশের খ্রিস্ট ভক্তগণ তারা আদিতে যেমন, বর্তমানে যেমন এবং ভবিষ্যতেও দুটো বিষয় হয়ে উঠবে। We are presently and will be in the future the symbol of peace and non-violence in Bangladesh. আমরা হয়ে উঠব শান্তির প্রতীক, Non-violence. এবং অহিংসার নিদর্শন। No cyclone, কোনো ঝড় তুফান, no theft of our lands or homes, কোনো বাদ রাখা জমি জমা ভূমি, no aggression will stop the Christian community of Bangladesh from being a sign of peace and non-violence in Bangladesh. কোনো আগ্রাসন, মন্দতাই খ্রিস্টানদেরকে দমাতে পারবে না সেই অহিংসার নিদর্শন হয়ে উঠতে এবং শান্তির প্রতীক হয়ে উঠতে। That's what we symbolize today on Palm Sunday as we walk into Holy Rosary Church carrying these palms. আমরা যখনই এই পবিত্র জপমালা গির্জার প্রবেশ করলাম হাতে আমাদের খেজুর পাতা হাতে নিয়ে, তখনই কিন্তু সেটা আমরা ঘোষণা করলাম। It's our job, our vocation in Bangladesh. Whatever happens in Bangladesh, you and I are the symbols of peace and non-violence. এটা আমাদের কাজ, আমাদের আহ্বান। যা কিছুই আমাদের দেশে ঘটুক না কেন, আমরা যেন সর্বদাই অহিংসা এবং শান্তির প্রতীক হয়ে উঠতে পারি। ঠিক আছে? ঠিক আছে? Hey. You're with me. This is our challenge. এটাই হলো আমাদের চ্যালেঞ্জ। And when we put up this symbol, this very simple palm that they threw down on the streets as this Messiah came into Jerusalem, and as the same Messiah silently came into Bangladesh, he brings peace
and reconciliation and nonviolence to its people. You are the sign and symbol of that. এই যে খেজুর পাতা তালপত্র যেটা শিষ্যরা তাদের মাটিতে বিছিয়ে দিয়েছে, আমরাও যেন সেটা আমাদের জীবনে সেই খেজুর পাতা বহন করতে পারি। আমরা যেন অহিংসা এবং শান্তির বাহক হয়ে উঠতে পারি। যিশু যেভাবে জেরুসালেমে প্রবেশ করেছেন এবং পরবর্তীতেও তার কষ্টভোগের সময় তা বহন করে চলেছেন তার অন্তরে সেই অহিংসা এবং শান্তি, আমাদের সমস্ত দুঃখ কষ্টের মধ্যেও যেন আমরা সেই অহিংসা এবং শান্তিকে বরণ করতে পারি, বহন করতে পারি। So you correct my Bangla, আপনারা আমার বাংলা শুদ্ধ করবেন। but I think if we are to say that Jesus Christ is the victory, it is Jesu Christo per joy. The joy. Jesu Christo per joy, no? যিশু খ্রিস্টের বিজয়, জয় বলেন। So that's our sign and symbol. We can say that phrase. Say it again. যিশু খ্রিস্টের জয়। ধন্যবাদ জানাই। পিএমএস বাংলাদেশের পক্ষ থেকে আমিও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমাদের মাঝে উপস্থিত ছিলেন পরম শ্রদ্ধেয় আর্চবিশপ অফ ঢাকা আর্চবিশপ বিজয় এনডি ক্রুজ, এবং সঙ্গে সমর্পণ কৃষ্ণজাগে অংশগ্রহণ করেছেন আমাদের পোপের প্রতিনিধি নুনসিও কেভিন এস রেন্ডাল, এবং সাথে সাথে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন মিস ইনেস এবং মিস মার্গারেট। তাদেরকে অনেক আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় পাল পুরোহিতকে, যিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আপনাদের সাথে এই বিশ্বাসের সাক্ষ্যে সহযোগী হওয়ার জন্য। পাল পুরোহিতকেও আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। Thank you, His Excellency, for your very, very precious words that you shared with us today on this Victory Day. Joy Jishu. And we do appreciate your work and contribution to mission countries, particularly for Bangladesh through PMS. We do pray for you so that you may keep continue serve the people of God. Thank you for your kind visit. May God bless you all. আমরা আপনাদেরকে ধন্যবাদ দিই যে আপনারা এতক্ষণ অনেক ধৈর্য ধরে এই আমাদের জন্য সময় দিয়েছেন। প্রায় 2 ঘন্টা বেশি হয়ে গেছে, তবুও অনেক সুন্দর পরিবেশ আপনারা দেখেছেন। এই জন্য অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আপনারা সব সময় এই সুন্দর পরিবেশ বজায় রাখেন, যেটা সবাই অন্য যারা এখানে আসেন তারা সবাই স্বীকার করেন যে তেজগাঁয়ে অনেক অনেক সুন্দর পরিবেশ আমরা পাই এবং অনেক লোক সংখ্যা, সেটা দেখেও তারা আনন্দিত হয়। তাই আপনাদেরকেও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। এখন মহামান্য আর্চবিশপ মহোদয় শেষ আশীর্বাদ করবেন। প্রভু তোমাদের সহায় থাকুন। সর্বশক্তিমান ঈশ্বর পিতা ও পুত্র ও পবিত্র আত্মা তোমাদের আশীর্বাদ দান করুন। খ্রিস্ট যাক সমাপ্ত হলো, তোমরা যাও, প্রভুর মঙ্গল বাণী ঘোষণা করো। ঈশ্বরকে ধন্যবাদ। উভয়ানন্দে যিশুর